আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি এক্সেলের আরও একটি ক্লাস। এটা হচ্ছে যে এক্সেলের 101টি শর্টকাট নিয়ে একটি ক্লাস। এটা এমন একটা ভিডিও যে ভিডিওতে আপনি এক্সেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন শর্টকাটের মাধ্যমে। এক্সেল অনেক বড় একটা প্রোগ্রাম, সব কিছু জানানো সম্ভব না, বাট এই 101টা কি যেটা আপনাকে এক্সেলে করবে এক্সপার্ট। সো কীভাবে এক্সপার্ট করবে চলুন দেখা যাক। কীভাবে এক্সপার্ট হবেন সেটা দেখার জন্য আসলে এই ভিডিওটা আপনাকে এক্সেলে শুধু ফাস্ট না, সুপার ফাস্ট করে দেবে যদি আপনি সব কিছু করতে পারেন আর প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউনো। ওকে, সো শুরু করতে যাচ্ছি আমার আজকের এই ভিডিওর প্রথম শর্টকাট কি 1, সেটা হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি ফ্ল্যাশ ফিল দিয়ে। ওকে, তো ফ্ল্যাশ ফিল যেটা করে, ফ্ল্যাশ ফিল কী করে অবশ্যই বলতেছি। তো ফ্ল্যাশ ফিলের জন্য আমরা ব্যবহার করব Ctrl+E। ওকে, এখন আমার মনে হচ্ছে যে এখানে মিনা কম্পিউটার আছে, এখানে 2002, 2012 অনেকগুলো সাল আছে, বাট আমি চাচ্ছি জাস্ট ইয়ারগুলো এখানে লিখতে হবে আমাকে। সো আমি কি করব, এখানে ইয়ার আছে অলরেডি, সো এই ইয়ারগুলোকে আমরা সেপারেট করব উইদাউট এনি ফর্মুলা। কেমনে, লেটস সি। ওকে, সো আমি এখানে লিখলাম 2002, লেখার পর ইন্টারফেস, দেন Ctrl+E। সি দ্য ম্যাজিক। এটার মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন, তবে অবশ্যই ফ্ল্যাশ ফিল নিয়ে আমার এক্সক্লুসিভ ভিডিও থাকবে যেটা আমি খুব শীঘ্রই আপলোড করব। চলে যাচ্ছে আমার দ্বিতীয় শর্টকাট। দ্বিতীয় শর্টকাট কী হবে বলুন তো, কী মনে হয়? দেখুন এখানে আমার 3টে শিট আছে। ওকে, আমি একটু যদি আপনাকে প্লাস করে দেখাই, এটা 3 নম্বর শিট, এটা 2 নম্বর শিট, এখানে 1 নম্বর শিট। বাট আমি চাচ্ছি যে মাউস দিয়ে ক্লিক করা ছাড়াই আমি এই শিটে জাম্প করব, অর্থাৎ লাভ দিব। কেমনে? জাস্ট Ctrl+ পেজ ডাউন। মাই গড, চলে আসছে। Ctrl+ পেজ ডাউন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু শিট 2তে চলে আসছে। আমি যদি আবার Ctrl+ পেজ ডাউন করি, শিট 3, কিন্তু আমি ব্যাকে কেমনে আসবো? তো শিখে ফেলে আমাদের 3 নম্বর শর্টকাট। ওকে, জাস্ট Ctrl+ পেজ আপ, পেজ ডাউন, জাস্ট গট ইট, আই থিঙ্ক সো। তো চলে যাচ্ছে আমাদের 4 নম্বর শর্টকাট। এখন মনে করেন যে আপনার পুরো একটা রো সিলেক্ট করতে হবে, তখন আপনি কী করবেন? এইভাবে সিলেক্ট করবেন, তাই কি না? অবশ্যই করবেন, কিন্তু আপনি কি জানেন আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন খুব সহজে? জানলে অবশ্যই লাইক করবেন, না জানলে বেশি করে লাইক করবেন। লাইক 1বার 2বার করলে তো লাইক আর থাকছে না। সো অনলি ওয়ান টাইম। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট Shift+Space ক্লিক করব, স্পেস বার, তাহলে কী হবে? পুরা রো সিলেক্ট হয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ 101টা শর্টকাট, এটা অনেক সময় লাগবে। আমি জানি না আসলে কতক্ষণ লাগবে, রেকর্ড করা শেষেই বুঝতে পারবো। সো একটু তাড়াতাড়ি করতেছি আর কি। ওকে, চলে যাচ্ছি 5 নম্বর শর্টকাট। 5 নম্বর শর্টকাটে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা কলাম কীভাবে সিলেক্ট করা শিখবো। আমরা তো রো পারছি, হ্যাঁ, এখন তো কলামও জানতে হবে, তাই না? সো আমরা যেটা করব সেটা Ctrl+Space বার, Shift+Space বার, রো, Ctrl+Space বার, কলাম, Shift and Ctrl, জাস্ট স্পেস বার, সিলেক্ট ইউর রো অ্যান্ড কলাম। ওকে, চলে যাবো আমার 6 নম্বর শর্টকাট। 6 নম্বর শর্টকাট সেইটা হচ্ছে যে এখন মনে করো যে পুরো টেবিলটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি কি করব? আমি জাস্ট টেবিলের কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে Ctrl+Shift+Space বার। ইটস অ্যামেজিং, ইউনো। ওকে, কিন্তু আপনার মনে হলো যে না, আমার পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট করতে হবে। দেন কী করব? সেম টু সেম, Shift+Ctrl+Space বার। সিলেক্ট হয়েছে কি? অবশ্যই হবে। তবে এটা আপনারা Ctrl+A দিয়েও করতে পারেন, দ্যাটস ইজি, যেভাবে আপনার খুশি। তবে আমার মনে হয় এটা আপনার জন্য একটু নতুন হবে, যেহেতু Ctrl+A সবাই জানে, এই জন্য আমি একটু নতুনভাবে বললাম। তো চলে যাব কয় নম্বর বলুন তো? 7 নম্বর শর্টকাটে। তো 7 নম্বর শর্টকাট যেটা হবে সেইটা হচ্ছে, আপনি মনে করুন যে আপনার এক্সেল শিটের যে কোনো জায়গায় আছেন, বাট আপনি চাচ্ছেন এই রোর বা কলামের প্রথমে চলে যাব। সেক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ড থেকে একটা হোম বাটন প্রেস করবেন। হোম বাটন প্রেস করার সাথে সাথে কী হবে? জাস্ট আপনি দেখতেই পাচ্ছেন আপনি কোথায় চলে আসছেন। আপনি কি দেখতে পেয়েছেন? নো। ওকে, আমি একটু জুমটা কমাই নিই। তাহলে আপনি যদি এইখানে আছেন, বাট একটা হোম প্রেস করেছেন, দেখেন আপনি চলে এসেছেন
9। ওকে, তো চলে যাচ্ছে 8 নাম্বারে। 8 নাম্বারের বিষয়টা হচ্ছে আপনি অনেক পিছনে চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন, এখন আপনার প্রথমে যাইতে হবে। এখন মাউস ঘোরাইতে ঘোরাইতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট Ctrl+Home। এটা ছিল আমার 8 নম্বর শর্টকাট। Ctrl+Home ক্লিক করার সাথে সাথে আপনি ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন, যেখানেই থাকুন না কেন। হ্যাঁ, আমি জোকিং। ওকে, তো আপনি যেখানেই থাকুন না কেন, আপনি জাস্ট সেটির প্রথমে চলে যাবেন। তো চলে যাচ্ছে আমাদের 9 নম্বর শর্টকাট। এখন আপনাকে যদি আমি যদি Ctrl+In বাটন প্রেস করি কী হবে দেখুন কী হয়, দেখতে পারেন? আপনি শুরুতে গেলেন কিন্তু শেষে কীভাবে আসবেন? তো আপনি যদি আপনার শিটের শেষ প্রান্তে চলে আসতে চান, আপনি জাস্ট Ctrl+In বাটন ক্লিক করবেন। তাহলে আপনার কী হবে, আপনি শিটের শেষে চলে আসবেন। Ctrl+Home মানে উপরে, Ctrl+In মানে নিচে। তো চলে যাব 10 নম্বর শর্টকাট। 10 নম্বর শর্টকাট সাধারণত আমরা স্ক্রল বাদ দিয়ে এইভাবে ওঠানামা করি আমাদের যে শিট থাকে, কিন্তু আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কীভাবে? আমরা যদি পেজ ডাউন ক্লিক করি আমরা নিচে চলে যাব। ওকে, আবার পেজ আপ ক্লিক করলে উপরে চলে যাবো। সুপার ফাস্ট হচ্ছে, দেখছেন? আপনি চাইলে সুপার ফাস্ট করতে পারবেন শুধুমাত্র কিবোর্ড দিয়ে। ওকে, চলে যাবো 11 নম্বর শর্টকাট কি। এখন যদি আমি যদি এখন আমার 11 নম্বর কি প্রেস করি, Alt+পেজ ডাউন, Alt+পেজ ডাউন, তাহলে কী হয় দেখুন কী হয়েছে। তাহলে 11 নম্বর শর্টকাট কিতে যেটা ছিল সেটা হচ্ছে Alt+। যদি আমি পেজ আপ করি, সরি আমি সিলেক্ট করা ছাড়াই করে ফেলেছি। Alt+ যদি পেজ ডাউন করে ফেলি তাহলে কি আমি আমার যে শিটটা আছে তার একদম শেষ মাথায় চলে যাব, অর্থাৎ যতটুকু আমি লিখেছি ওই লেখাটার পরের যে অংশটা আমি সেখানে চলে যাব, অনেক দূরেই বলতে পারেন। আবার যদি আমি ব্যাকে আসতে চাই একদম প্রথমের দিকে, তাহলে আমি কি করব, Alt+ পেজ আপ প্রেস করব। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় ছিলাম আবার কোথায় আসলাম। আমার এই শিটটা একদম চলে গিয়েছিল, আবার যখন আমি এটা Alt+ পেজ আপ প্রেস করলাম তখন কি এটা চলে আসলো। তো আপনি যদি অতি দ্রুত অর্থাৎ ডানে বামে যেতে চান তাহলে আপনি কী করবেন, Alt+ পেজ আপ প্লাস পেজ ডাউন ক্লিক করবেন। আমরা তো উপরে নিচে যেতেই পারতেছি সহজেই, জাস্ট ওয়ান ক্লিক করে। কিন্তু আমরা ডানে বামে কীভাবে যাবো, জাস্ট অল্টার। ওকে, চলে যাচ্ছে 12 নম্বর শর্টকাট। 12 নম্বর শর্টকাটটা এখন মনে করেন যে আপনি সিলেক্ট করবেন। আমরা সিলেক্ট করি সাধারণত এইভাবে একটা একটা করে সিলেক্ট করি, কিন্তু এই সিলেক্টটা আমরা কিবোর্ডে আমি আপনাকে শিখিয়েছি আপনাদের শিফট চেপে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। কিন্তু এই সিলেক্টটা আমরা আরও কীভাবে করতে পারবো, যদি আমরা শিফট চাপা ছাড়া করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে F8 বাটনটা প্রেস করব। প্রেস করার পর যদি আমি সিলেক্ট করি দেখুন আমাকে শিফট ক্লিক করতে হচ্ছে না, আমি জাস্ট রাইট এরো লেফট এরো ক্লিক করে এটা সিলেক্ট করতে হচ্ছে। আমি যত দূর সিলেক্ট করতে চাই আমি কিন্তু করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এইটা থেকে আপনাকে ব্যাক করার জন্য আবার F8 প্রেস করতে হবে, আদারওয়াইজ সিলেকশন হতেই থাকবে। ওকে, তো চলে যাচ্ছি 13 নম্বর শর্টকাট। এইটা হচ্ছে যে বেসিক 13 থেকে 22 হচ্ছে বেসিক শর্টকাট। যেমন আমার একটা নতুন শিট লাগবে, আমি কি করব, আমি জাস্ট Ctrl+N প্রেস করব। অর্থাৎ নতুন একটা ওয়ার্কবুক এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এখানে এক্সেল ওয়ার্কবুক, এটা কিন্তু আরেকটা, এইখানে দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন এখানে দুইটা। ওকে, তারপর নতুন একটা অলরেডি তৈরি হয়ে গেছে। এইটা ছিল আমার শর্টকাট নম্বর 13। 14 নম্বর শর্টকাট। এখন যেটা আমি নতুন যেটা ক্লিক করেছি, নতুন যে ওয়ার্কবুক, সেটা যদি আমি ক্লোজ করতে চাই তাহলে কী করব, জাস্ট Ctrl+W। ওকে, এখন দেখুন এখানে একটাই আছে আর কিন্তু নেই, অর্থাৎ আমি চাইলে Ctrl+N দিয়ে ওপেন করবো, Ctrl+W দিয়ে ক্লোজ করব। এখন চলে যাব হচ্ছে যে আমার শর্টকাট নম্বর 14। শর্টকাট নম্বর 14 হচ্ছে এমন একটা শর্টকাট, এটা আসলেই আপনার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনি এটা বুঝতে পারবেন আমি যখন এটা আপনাকে দেখাবো। অ্যাজ লাইক মনে করেন যে আপনি এই লাইনটাকে কালার করতে চাচ্ছেন বা এটাকে হাইলাইট করতে চাচ্ছেন, আমি যেমন হলুদ কালার দিলাম, এটা আপনি করে ফেলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে মিনা কম্পিউটার হয়েছে, আমি একটু রাজু কম্পিউটারকে করতে চাচ্ছি। এটা সিলেক্ট করে আপনাকে আবার এইখানে ক্লিক করার কোনোই দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কিবোর্ড দিয়ে তবে এখানে একটা বিষয় আছে, যদি আপনার কিবোর্ডে FN বাটনের লাইট জ্বলে দ্যাটস মিন আপনি জাস্ট F4 প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কাজ করবে। কিন্তু যদি FN বাটনের লাইট না জ্বলে তাহলে আপনাকে FN ক্লিক করে F4 প্রেস করতে হবে। তো আপনি যদি
F9 ক্লিক করে F4 প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এই শর্টকাটটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আর F9 সিলেক্ট করা থাকলে তো মাশাআল্লাহ ভালো কথা, তাহলে তো আপনার অটোমেটিক কাজ করবে। তাহলে আমি যদি এখানে এখন F4 প্রেস করি, দেখুন কী হলো, এটা কালার হলো। আমি চাই এই পুরোটা সিলেক্ট করে জাস্ট F4 প্রেস করলে কী হবে, কালার হবে। সাধারণত F4 প্রেস করলেই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে F9 বাটনটা অনেকের ক্লিক থাকে না, যার কারণে কিন্তু হয় না। বিশেষ করে ল্যাপটপের কথা বলতেছি, কম্পিউটারে জাস্ট F4 প্রেস করার সাথে আপনার এই কাজটা হবে। অর্থাৎ F4 মানে রিপিট অ্যাকশন। আপনি এই লাস্ট অ্যাকশন যেটা করেছেন, আপনি চাইলে ওইটা আবার কি করতে পারবেন, জাস্ট একটা F4। আমার কাছে এটা সবচেয়ে বেশি অ্যামেজিং লাগে। অ্যান্ড এটা যে আমার কাজটাকে কত তাড়াতাড়ি করে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তো চলে যাচ্ছি 15 নম্বর শর্টকাট কিতে। 15 নম্বর শর্টকাট, যদি আমি Shift প্লাস F11 প্রেস করি তাহলে কী হবে, শর্টকাট কি নাম্বার 15 কিন্তু। আপনি কিন্তু এক্সপার্ট হতে যাচ্ছেন, আপনি 15টা শর্টকাট কি অলরেডি শিখে ফেলেছেন। ওকে, তাহলে আমি Shift প্লাস F11 ক্লিক করলাম, দেখতে পেলেন কী হলো, বলুন তো কী হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো নতুন একটা আপনার যে ওয়ার্কবুকে কাজ করেছেন সেখানে একটা নতুন শিট ইনসার্ট করতে চান, জাস্ট Shift প্লাস F11, তাহলে কী হবে, এখানে একটা আপনার দেখুন, এখানে 3টা ছিল, যে 4টা চলে আসছে। আমি চাইলে এটাকে টেনে ধরে যে কোনো জায়গায় বসাই দিতে পারি, চলে যায় আমার মূল ওয়ার্কবুকে যেখানে আমি ছিলাম। ওকে, তাহলে চলে যাব 16 নম্বর শর্টকাট কিতে। বলেইছি আমি আগেই যে 13 থেকে 22 বেসিক শর্টকাট। ওকে, এখন মনে করেন যে আমি কালার করে ফেলেছি, এটা তো আমার এখন দরকার নেই। আমি কী করবো, জাস্ট Ctrl Z করবো। Ctrl Z করলে কী হবে, বলুন তো কী হলো। Ctrl Z করলে হচ্ছে আনডু। বাট এখন আমার এটা দরকার আছে, এটা আবার মনে হচ্ছে যে আমার এই কালারটা আবার দরকার, তাহলে আমি কী করবো, Ctrl Y করবো। Ctrl Y করে কী হবে, রিডু হবে। আবার Ctrl Z আনডু, Ctrl Y রিডু, আন্ডু পান্ডু না, রিডু আন্ডু। ওকে, চলে যাবো 17 নম্বর শর্টকাট। 17 নম্বর শর্টকাট আমি তো বলেই ফেলেছি, Ctrl Y। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে চলে যাব 18 নম্বর শর্টকাট। 18 নম্বর শর্টকাট যদি আমি চলে যাই, এখন আমার একটা ওয়ার্কবুক ওপেন করতে হবে, তাহলে আমি কি করব, ওপেন আনতে হবে, মাউস দিয়ে ক্লিক করবো না, আমি কিবোর্ড দিয়ে করবো, জাস্ট Ctrl O প্রেস করার সাথে আমার কিন্তু ওপেনের যে ইয়েটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তা আমি এখান থেকে ব্রাউজ করে ওপেন করতে পারি, বা যে কোনো কিছু করে আমি ওপেন করতেই পারি, স্বাভাবিক বিষয়। তা আমার এখানে অনেক কিছু থাকতে পারে, তা আমি এভাবে এটা ওপেন করতেই পারি। ওকে, নেক্সট চলে যাব। এখন এই যে ফাইলটা আমি তৈরি করলাম, এটা তো আমাকে সেভ করতে হবে। আমি কী করবো, Ctrl S। এই ফাইলটা আগে থেকে আমার সেভ করা ছিল, যার কারণে আমাকে জিজ্ঞেস করেনি নাম। ওকে, কিন্তু আমাকে যদি এই ফাইলটা নতুন করে সেভ করতে হয়, তখন আমি কী করবো, জাস্ট কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করবো। F12 বাটন প্রেস করার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে F12 বাটন প্রেস করার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে আমার সেভ অ্যাজের যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতেই পারি, ওয়ার দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখন ওয়ার নামে সেভ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা জানতেই পারলাম আমাদের কত নম্বর কী ছিল। ওকে, 21 নম্বর। এখন চলে যাব 22 নম্বর কি, 22 নম্বর কিতে চলে যাই। তো 22 নম্বর কি যেটা, সেটা হচ্ছে Ctrl P দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এটা প্রিন্ট প্রিভিউ হবে। হ্যাঁ, তবে আর একটা মজার বিষয় বলে রাখি, আপনি যদি প্রিন্ট সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ইউটিউব সার্চ করবেন। সার্চ করার পর ইউটিউবের যে সার্চ বার আছে সেইখানে গিয়ে কী লিখবেন, বলে দিচ্ছি, লিখবেন বাংলা 15 মিনিট কম্পিউটার স্কুল। বাংলা 15 মিনিট কম্পিউটার স্কুলে ঢুকলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে প্রিন্টার সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি।
এটাও একটা বেসিক এক্সেলের ভিডিও, আপনি চাইলে এটাও দেখতে পারেন। এখানে আপনি এক্সেল সম্পর্কে, অর্থাৎ আপনি যদি এক্সেলে কিচ্ছু না জানেন, এটা দেখার পর আপনি এক্সেলে মোটামুটি আপনার ধারণা চলে আসবে, আপনি অনেক কিছু করতে পারবেন। তো আমি এখানে যাচ্ছি না, আমি যেহেতু প্রিন্টারের কথা বলতেছি, এখানে কিন্তু একটা ভিডিও আছে, যেমন 10 ইম্পর্টেন্ট প্রিন্টিং টিপস। এই ভিডিওটা দেখলে আপনি প্রিন্টিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন। যদি আমার নতুন চ্যানেল, দেখতেই পারেন, দেখে আপনি নিজেকে প্রিন্টিংয়ে এক্সপার্ট করতে পারেন, যাতে অফিসে গেলে অ্যাটলিস্ট নতুন চাকরি হইলে আপনার বস আপনাকে কিছু না বলতে পারে। ইউ ক্যান ইজিলি প্রিন্ট ইউর শিট। ওকে, চলে যাব, কথা না বাড়িয়ে অনেক কথা হয়ে গেছে। আমাদের 23 নম্বর শর্টকাট 23 নম্বর শর্টকাট হচ্ছে, আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি চাচ্ছেন যে আমি এক্সেলের থেকেই সাহায্য নিব অনলাইনে, তাহলে আপনি কী করবেন? কিচ্ছু করতে হবে না, আপনার কিবোর্ড থেকে জাস্ট F1 প্রেস করবেন। F1 প্রেস করলে কী হচ্ছে দেখতেই পাচ্ছেন, কানেক্টিং হচ্ছে, অর্থাৎ এক্সেলের যে উইন্ডো, এখান থেকে অনেক কিছু করা যায়। আপনি চাইলে বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন ফাংশন সম্পর্কে এখানে আক্স করে জানতে পারবেন, যদি আপনার ইচ্ছা থাকে। আমার নেটওয়ার্ক অনেক স্লো, এক্সেল স্লো আমার থেকে আমি বলতেছি যে কী ধরনের হেল্প তারা আমাকে করতে পারে, আমি কী চাই, VLOOKUP, ফাংশন, সাম, এক্সট্রা। ওকে, আমি কথা আর বাড়াতে চাই না, আমি চলে যাবো আমাদের 24 নম্বর শর্টকাটে। এখন মনে করেন যে আমরা যখন ওয়ার্ডে কাজ করি, তখন যেটা হয় যে ওয়ার্ডে কাজ করলে আমাদের কি হয়, আমাদের যেটা ভুল হয় সেখানে কিন্তু লাল কালার চলে আসে। আমরা যেহেতু বাঙালি, ইংলিশ কিন্তু আমরা খুব একটা ভালো জানি না। ওকে, কিন্তু যখন আমরা ইংলিশ লিখি তখন কিন্তু আমাদের অনেক মিস্টেক হয়, কিন্তু এই মিস্টেকটা ওয়ার্ডে চেঞ্জ করাটা খুবই ইজি, কিন্তু এক্সেলে তো আরও ইজি। ওকে, আমার লেখার কথা ছিল যে কম্পিউটার, আমি কিন্তু কম্পিউটার লিখে ফেলছি। ওকে, এখানে আমার এটা কিন্তু ভুল হয়েছে, কিন্তু আমি এই ভুলটা কেমনে শুধরাবো? তাও আবার কিবোর্ড দিয়ে। ও মাই গড, আপনি তো আরও এক্সপার্ট হচ্ছেন। আপনার কিবোর্ড থেকে জাস্ট F7 প্রেস করবেন। F7 প্রেস করলে কিন্তু এখানে আপনাকে দেখাবে অনেক অপশন, আসলে আপনি কী চাচ্ছেন। আমার যেহেতু কম্পিউটার করতে হবে, আমি জাস্ট কম্পিউটার দিয়ে এইখানে যে চেঞ্জ বাটন আছে এখানে একটা ক্লিক করবো। ডু ইউ ওয়ান্ট টু চেকিং? আরও কি চেক করতে চাচ্ছি? আমি আসলে চাচ্ছি না, এটা হলে আমার চলবে। দেখুন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে চলে যাবো আমাদের 25 নম্বর শর্টকাট। 25 নম্বর শর্টকাটটা কি? 25 নম্বর শর্টকাট কি? তো দেখা যাক 25 নম্বর শর্টকাট যদি আমি প্রেস করি কিবোর্ড থেকে, কারণ আপনি যদি এটা এইরকম অবস্থায় থাকে, আপনি কিন্তু কপি করলে কিন্তু এটা যাবে না, এটা সমস্যা করবে। ভ্যালু করলে আপনি ইজিলি অ্যান্সারটাকে কপি করে নিয়ে যেতে পারেন, কিন্তু F9 করার পর অবশ্যই জেড করবেন, তা না হলে কিন্তু আপনার ভ্যালু আর চেঞ্জ হবে না। এখন এই অবস্থা যদি থাকে, আমি যদি এখানে 27 লিখি, তাহলে দেখুন কি হচ্ছে, এটা কিন্তু কাজ করছে, বাট আপনি F9 প্রেস করলে ক্যালকুলেট অফ হয়ে যাবে। ওকে, এটা ভ্যালু হয়ে যাবে। F9 থেকে সাবধান। তবে হ্যাঁ, আপনি F9 করতে পারেন, করে আপনি আপনার বিভিন্ন ধরনের, এটা কোথা থেকে আসছে, VLOOKUP, এইসব আপনি বিভিন্ন, এটা যেখানে থাক না কেন, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, তাহলে চলে যাচ্ছে আমাদের 27 নম্বর শর্টকাট কি, সেটা হচ্ছে আমরা শুরু করি। আমরা যদি চাই যে আমাদের এইখানে যে রিবন, এটা আপনি দুইটাভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি অল্টার প্রেস করে করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি F10 বাটন প্রেস করে করতে পারেন। আপনি যদি এখানে F10 প্রেস করেন, তাহলেও কিন্তু আপনার এটা চলে আসবে, আপনি কিন্তু এটা দেখতে পাবেন। ওকে, চলে যাচ্ছে আমাদের নেক্সট শর্টকাট। অনেক লেট হয়ে গেছে। আমরা রিবন কিভাবে হাইড করব, অর্থাৎ আমাদের যে রিবনগুলো আছে এগুলো আমরা কিভাবে শো আর হাইড করব, কিভাবে করবেন? জাস্ট Ctrl+F1। আপনি যদি Ctrl+F1 প্রেস করেন, সঙ্গে সঙ্গে কী হবে, আপনার রিবন কি হাইড হয়ে গেছে। আপনি চাচ্ছেন এটা আবার ফিরে আসবে, জাস্ট Ctrl+F1, অর্থাৎ হাইট অ্যান্ড শো। আমাদের শর্টকাট কি নাম্বার 30-এ আমরা কি করব? সেটা হচ্ছে যে আপাতত এখানে আমি আমাদের যে ফর্মুলা বারটা আছে এটাকে আমরা কীভাবে বড় করব? মনে করেন যে আমার এখানে হিউজ ফর্মুলা লেখা আছে, যেটা এখানে আটতেছে না, তো কীভাবে করবো কিবোর্ড থেকে? তো মাউস দিয়ে বড় করলে, আমি এই কর্নারে ক্লিক করলে কিন্তু বড় হবে, কিন্তু আমি এটা কিবোর্ডে কীভাবে করব? মাউস নিয়ে যাওয়া এটা অনেক দেরির কাজ, কিন্তু কিবোর্ডে আমরা খুব সহজে করতে পারি। সেটা কীভাবে করব? Ctrl+Shift+U, জাস্ট Ctrl+Shift+U, আবার Ctrl+Shift+U, অর্থাৎ আমরা চাইলে আমাদের যে ফর্মুলা বার আছে সেটাকে বড় ছোটো করতে পারি। ওকে,
চলে যাচ্ছে শর্টকাট কি নাম্বার 30-এ। এখন আমি এটাকে মিনিমাইজ করব। কেমনে করব? খুব ইজি। আমি জাস্ট Ctrl+F9 প্রেস করব। কি করব? Ctrl+F9। ওকে, এটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। ও মাই গড, মিনিমাইজ হয়ে গেছে। শর্টকাট কি নাম্বার কত বলুন তো? 31। আপনি কিন্তু অনেক বেশি এক্সপার্ট হয়ে যাচ্ছেন। তো 31 নাম্বার শর্টকাট কি যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি কোনো চার্ট ইনসার্ট করতে চাই, চার্ট, ইয়েস, আই ওয়ান্ট টু ইনসার্ট সাব চার্ট। ওকে, আমি যদি চার্ট ইনসার্ট করতে চাই, সেটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটুকুর জন্য চার্ট ইনসার্ট করতে চাই আমি সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটা চার্ট ইনসার্ট করতে চাই, আমি কি করব? জাস্ট F11 প্রেস করব। প্রেস করলে কী হবে? চার্ট একটা ইনসার্ট হয়ে গেছে। এখানে আমি চার্টের ডিজাইন চেঞ্জ করে দিতে পারবো, সব কিছুই করতে পারবো। বাট আমার মন চাচ্ছে চার্টটা কেন আলাদা হলো, আমি এই পেজে এই চার্টটাকে দেখতে চাই। Ctrl+F1। অর্থাৎ আমরা যদি কোনো শিটে চার্ট ইনসার্ট করতে চাই, সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট Ctrl+F1। আমি আবার করে দেখাচ্ছি। ওকে, Ctrl Z করি। অর্থাৎ যে কোনো কিছু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি Ctrl+F1 প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওই শিটে চার্ট একটা ইনসার্ট হয়ে যাবে। যাই হোক, আপাতত আমার এই চার্টের দরকার নেই, আমি Ctrl Z করতেছি। ওকে, তো নেক্সট চলে যাবো আমাদের নেক্সট শর্টকাট কি, যেটা আসলে 32 নম্বর শর্টকাট কি। বত্রিশ নম্বর শর্টকাট কি যেটা, সেটা হচ্ছে যে আমরা ভিজুয়াল বেসিক কীভাবে ওপেন করব। আমি যেটা আগেই করে ফেলেছি। ওকে, সেটা হচ্ছে যে আমরা জাস্ট Ctrl+F11 ক্লিক করলে আমাদের ভিজুয়াল বেসিকের যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন হয়ে যাবে। ভিজুয়াল বেসিক সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই ভিজুয়াল বেসিকের ভিডিও দেখে নিতে পারেন। আর যদি আপনার অপেক্ষা করার ইচ্ছা থাকে, আমিও ভিজুয়াল বেসিকের ভিডিও বানাবো। ভিজুয়াল বেসিকটা হচ্ছে মূলত আমরা কোনো কিছু কাজ অটোমেটিকলি করার জন্য আমরা কিন্তু বিশেষ করে ভিজুয়াল বেসিকটা ব্যবহার করি। এখানে আমরা কোডিং করতে পারবো। কোডিং করে আমরা এই যে ফাইল থেকে ফাইল ইম্পোর্ট চাইলে করতে পারবো। এখানে মডিউল আছে, বিভিন্ন কিছু আছে যেখানে এখান থেকে মডিউল নিতে পারবো, নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। যাই হোক, এইসব নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না, বিকজ এটা হিউজ বড় একটা ভিডিও হতে যাচ্ছে, আমি এটা আর বড় করতে চাচ্ছি না। সো চলে যাচ্ছে আমাদের নেক্সট শর্টকাট কি, সেটা হচ্ছে এখন আমার কোনো কিছু খোঁজা দরকার, আমি একটা নাম খুঁজবো, সেটা কীভাবে পাবো? জাস্ট Ctrl+F, বেসিক শর্টকাট যদিও। তারপর অবশ্যই আমি বলবো, কারণ যারা নতুন আছে তাদের জন্য, এখন আমার দরকার মিনা। মিনা কোথায় আছে? আমি একটু মিনাকে ফাইন্ড করি। আমি জাস্ট এন্টার করবো। দেখুন কোথায় কোথায় মিনা আছে, আমি যতবার এন্টার করবো ততবার কিন্তু যত মিনা আছে মিনাতে কিন্তু চলে যাবে। জাস্ট এন্টার করতে থাকতে হবে। আপনার অসংখ্য মিনা থাকতে পারে। এখন আপনার মনে হচ্ছে যে আমার কতগুলো মিনা হচ্ছে, আমি এগুলো কীভাবে দেখবো? আপনি জাস্ট ফাইন্ড হলে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এখানে দেখা যাচ্ছে 24 জায়গায় মিনা আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে। ওকে, আমি একটু আপনাকে জুম করেই দেখাই। দেখুন এই যে 24। ওকে, অর্থাৎ 24 বার মিনা এইখানে আছে। ওকে, দেন আমি চলে যাবো আমাদের 6 নম্বর শর্টকাট, 35 নম্বর শর্টকাট। 35 নম্বর শর্টকাট হচ্ছে যে আমরা কি করে খুব সহজে আমাদের এই যে হোম বাটন এইটাকে ওপেন করব। হোম ট্যাব, জাস্ট Ctrl+H ওপেন করার সাথে সাথে কী হবে? আমাদের হোম ট্যাবে যতগুলো রিবন আছে সেগুলোর শর্টকাট কীগুলো আমাদের চোখের সামনে ভাসে থাকবে। আমরা চাইলে যে কোনো একটা ক্লিক করে যে কোনো কাজ করে ফেলতে পারবো, জাস্ট কিবোর্ডে ক্লিক করে। ওকে, তো চলে যাচ্ছে আমাদের 35 নাম্বার হয়ে গেছে। এখন শর্টকাট কি নাম্বার 36। আমরা যেটা করব সেটা কী হবে? আমি যদি Ctrl+Tab করি তখন কী হবে? Ctrl ট্যাপ করলে কী হয়? কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার আর কোনো শিট ওপেন নাই। ওকে, আমি আরেকটা শিট ওপেন করেছি। এখন যদি আমি Ctrl ট্যাপ করি, দেখুন একবার এই শিটে শিফট হবে একবার। অর্থাৎ আমরা যদি খুব সহজে আমাদের একটা এক্সেল ওয়ার্কবুক থেকে আরেকটা এক্সেল ওয়ার্কবুকে যেতে চাই, জাস্ট আমরা Ctrl+Tab করব। ওকে, তাহলে কী হবে? আমার যতগুলো ওয়ার্কবুক আছে আমি সেটাতে কিন্তু যেতে পারবো। ওকে, নেক্সট চলে যাব আমাদের 36 হয়ে গেছে। 37 নম্বর শর্টকাট। 37 নম্বর শর্টকাট। 37 নম্বর শর্টকাট আমরা যদি কোনো ফাংশন ইনসার্ট করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে Shift+F3। চলুন প্রেস করে দেখা যায়।
শিফট প্লাস F3 প্রেস করে আমরা কিন্তু আমাদের এখানে বিভিন্ন ফাংশন আছে, এগুলো কিন্তু আমরা ডাইরেক্টলি এই ফাংশনের যে ওয়ার্কবুকটা আছে সেটা ওপেন করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো কিছু সিলেক্ট করে কাজ করতে পারবো, কিন্তু ওকে করলে কিন্তু এটা চলে আসবে এখানে। তখন এবার সেই সূত্র আমরা খুব সহজেই নিতে পারবো। অর্থাৎ আমি এটা কীভাবে বুঝাই, অ্যাজ লাইক দেখুন এইখানে আমি যদি কী করবো বলুন, শিফট প্লাস যদি আমি F3 করি, 3 করে যদি আমি এভারেজ ক্লিক করি, ওকে, তাহলে কী হবে, আমার যে পুরো শিটটা আছে এটার মধ্যে যেটা এভারেজ, এইখানে যেহেতু লেখার সাইজটা অনেক ছোটো, আপনার বুঝতে কষ্ট হবে। তো দেখুন এখানে যেটা সবচেয়ে ছোটো সংখ্যা, মানে এই সংখ্যাগুলোর যে এভারেজ, এটা কিন্তু এখানে বের হয়ে আসছে। ওকে, শর্টকাট নাম্বার যদি আমি 38 করি, এটা আমি সাম কীভাবে করবো, জাস্ট অল্টার প্লাস ইজিক্যাল টু যদি আমি প্রেস করি, সরি, alt ইজিক্যাল টু, why not, it's not working, alt enter, হ্যাঁ, না ইটস ওয়ার্ক, ওকে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে alt প্রেস করে ইজিক্যাল টু প্রেস করার পর ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু সাম হয়ে যাবে। আবার আমি আপনাকে শিখিয়েছি আপনি কী করবেন, শিফট প্লাস F3 প্রেস করে বিভিন্ন ফাংশন আপনি এখানে ইনসার্ট করতে পারেন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের 39 নম্বর শর্টকাট কি, 39 নম্বর অলরেডি হয়ে গেছে, আমরা চলে যাবো এখন 40 নম্বর শর্টকাট কি। 40 নম্বর শর্টকাট কি, সেটা হচ্ছে যদি আমরা alt প্লাস F8 প্রেস করি তাহলে কী হবে, অর্থাৎ অল্টার প্লাস F8, তাহলে কী হয় দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ম্যাক্রোর যে অপশনটা সেটা ওপেন হচ্ছে। ম্যাক্রো মানে কি, অর্থাৎ আমরা একটা কাজ বারবার রিপিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্রো ব্যবহার করি। এইটা হচ্ছে যে আপনার কাজটাকে রেকর্ডিং করে বিভিন্ন ইস্যুতে আপনার সেম কাজটা সে বারবার করে দেবে। ওকে, ম্যাক্রো নিয়েও ভিডিও বানাবো, অবশ্যই ম্যাক্রো ভিডিও দেখবেন। চলে যাচ্ছে আমাদের 41 নম্বর শর্টকাট কি। 41 নম্বর শর্টকাট কি, অর্থাৎ আপনি কোনো কিছু ধীরে ধীরে সিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ভাবতেছেন যে আমি এই আমার পুরা একটা রোটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে আপনি ভাবতেছেন যে আমি আমার শীটের শেষ পর্যন্ত যেতে চাই, তাহলে আপনি কন্ট্রোল প্লাস রাইট অ্যারো প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনি শীটের শেষে চলে গেছেন। আপনি যদি আবার ব্যাকে আসতে চান, জাস্ট কন্ট্রোল প্লাস লেফট অ্যারো, রাইট লেফট। আপনি যদি উপরে যেতে চান, কন্ট্রোল প্লাস আপ অ্যারো। আপনি যদি নিচে যেতে চান, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো। তাহলে এই কন্ট্রোল প্লাস আপ অ্যারো, ডাউন অ্যারো, অর্থাৎ টোটাল 4টা শর্টকাট শিখিয়ে ফেললাম আপনাকে, 41, 42, 43, 44। ওকে, চলে যাচ্ছে আমাদের শর্টকাট কি নাম্বার 45। 45-এ যেটা আমরা করবো, শর্টকাট কি নাম্বার 45। অর্থাৎ এখন তো আমি আপনাকে উপরে নিচে যাওয়া শেখালাম, বাট উপরে নিচে সিলেক্ট তো শেখাইনি, তাই না? তো সিলেক্টটাও শিখাই ফেলি। যদি আপনি শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করুন, তাহলে কী হবে, একটা একটা করে সিলেক্ট হচ্ছে। আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারেন, বাট এটা আমি আপনাকে আগেই শিখেছি। বাট কন্ট্রোল শিফট যদি ডাউন প্রেস করেন, তাহলে কিন্তু পুরোটা সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট ডাউন, আপনি যদি নিচে থাকেন, আপনি ভাবতেছেন আমি নিচ থেকে উপরে সিলেক্ট করবো, জাস্ট কন্ট্রোল শিফট আপ অ্যারো হয়ে গেল। আপনি যদি ভাবেন যে না আমি রো সিলেক্ট করব, আমার যতগুলো লেখা আছে, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো। আবার যদি ভাবেন যে আমি এই পাশটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট লেফট অ্যারো। ওকে, তাহলে আরও 4টা শর্টকাট আপনি শিখে ফেললেন। বাট আপনি ভাবতেছেন আমি পুরোটাই সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, বাস আপনার পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। ওকে, অবশ্যই মনে রাখবেন লেখা থাকতে হবে, লেখার বাইরে গেলে কিন্তু পুরা এরিয়া সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এক্সেলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। ওকে, তো আমরা সেটা করবো না। চলে যাচ্ছে আমাদের 49 নম্বর শর্টকাট কিতে। ওকে, যেহেতু সময় সংকীর্ণ আর আপনি আসলে এক্সপার্ট হবেন, কারণ আপনি 49 নম্বর শর্টকাট কিতে চলে এসেছেন, প্রায় সে অর্ধেক। ওকে, তাহলে 49 নম্বর শর্টকাট কিতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস জি। আমাদের 49 নম্বর শর্টকাট কি, কন্ট্রোল প্লাস জি। জিতে হচ্ছে যে গো, অর্থাৎ এইখানে বলছে যে আমি কোথায় যেতে চাই। এখন আমি যেতে চাচ্ছি যে আমার সি সেলের 27 নম্বর কলামে, তাহলে আমি এখানে কি প্রেস করবো, 27 যদি করে ওকে করি, দেখুন কিন্তু বলতেছে নট ভ্যালিড। কেন নট ভ্যালিড বলছে, কারণ আমি এখানে সেলের নাম বলি নাই, নাম্বার দিয়ে হবে না, নামও বলতে হবে, কারণ এখানে অসংখ্য সেল আছে। তাহলে আমি দিলাম, আমি যেতে চাই ই সেলের 27 নম্বর ইতে। আমি এখন এখানে ই দিব, দিয়ে যদি এন্টার করি, দেখুন আমার ইর 27 নিচে চলে। এই যে দেখুন এখানে নেম বক্সটা যেটা আছে, আমি আপনাকে একটু জুম করে দেখাই।
এই দেখো E27, অর্থাৎ আমি E27 ক্লিক করলাম, আমাকে কিন্তু E27 সেলে নিয়ে গেছে। ওকে, তো আপনি চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন। যদিও কন্ট্রোল জিটা একটা স্পেশাল, এখানে কিন্তু স্পেশাল নামে একটা অপশন আছে, এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি বানাবো যাতে আপনি স্পেশাল হয়ে যান। হ্যাঁ, যদিও আপনারা অবশ্যই স্পেশাল, আমার জন্য, সবার জন্য, আপনার ফ্যামিলির জন্য, বাইরের লোকের জন্য নাও হইতে পারে। তো চলে যাচ্ছে আমাদের 50 নম্বর শর্টকাট কি, অর্থাৎ আমরা আমাদের অর্ধেক ক্লাস শেষ করে ফেলছি। ওকে, 50 নম্বর শর্টকাট কি যেটা, সেইটা হচ্ছে যদি আমরা কোনো কিছু, এইখানে দেখুন ক্লিক করলে এটা কিন্তু ডাইরেক্ট, আমি যদি এখানে কিছু লিখি এটা কিন্তু আউট হয়ে যাচ্ছে, আমার এটা থাকতেছে না, আমি এখানে সহজে চেঞ্জ করতে পারতেছি না। কিন্তু আমি এটার ভিতরে কী করে ঢুকবো, খুব সহজে কী করে, জাস্ট আপনার কিবোর্ডে F2 প্রেস করবেন, প্রেস করার সাথে আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি চাইলে 13 লিখতে পারেন, 14 লিখতে পারেন, 15 লিখতে পারেন, আশা করি। ওকে, 22 সাল যদিও আসে না, আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ সরি, আমরা 20 দিতে পারি, ভবিষ্যৎ 22 সাল এখানে আছেই, যা থাক, সমস্যা নেই, আমরা তো ভবিষ্যতে যাচ্ছি না, ভবিষ্যতে গেলে যাবো আর কি। তো চলে যাচ্ছে আমাদের 51 নম্বর শর্টকাট কি, সেটা হচ্ছে যে আমার এখন কোনো কিছু লেখা, আমি চাচ্ছি এটা এখানে না, আমার এটা এখানে আসবে, তাহলে এটা আমি কী করবো, কন্ট্রোল X আর কন্ট্রোল B, 51 নম্বর শর্টকাট। ওকে, অর্থাৎ এই লেখাটাকে আমি একেবারে কেটে এখানে নিয়ে চলে আসলাম, কিন্তু আমি এরকম চাচ্ছি না। 53 নম্বর শর্টকাট আমরা কী শিখবো, জাস্ট কন্ট্রোল C কন্ট্রোল B, আমরা এটাকে কন্ট্রোল C করবো, এখানে কন্ট্রোল B করবো। অর্থাৎ আমি চাইলে আমার যতবার দরকার ততবার কন্ট্রোল V করতে পারি, এটা যতক্ষণ এই যে এখানে ডাউন এরোটা নাচতে থাকবে ততক্ষণ আমাদের কপি হতে থাকবে। ওকে, এটা চলে গেলে কিন্তু আর আমি কন্ট্রোল V প্রেস করে কিন্তু লাভ হবে না। দেখুন, ও মাই গড, এক্সেল কিন্তু চিল্লাচিল্লি করতেছে। ওকে, তুমি চিল্লাই না বাবা, তুমি ভালো থাকো, আমি তোমাকে ডিস্টার্ব করতেছি। তো আমাদের যেটা হলো, আমরা শিখে ফেললাম 54টা শর্টকাট কি। এখন চলে যাবো আমরা 55 নম্বর শর্টকাট কি। তাহলে 55 নম্বর শর্টকাট কি যেটা, আমার এইখানে একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেখুন আপনাদের অনেক সময় এই সমস্যা হইতে পারে যে আপনারা অনেক সময় এটা হতে পারে যে ক্লিক করতে করতে আপনার বিজয় 52 চলে আসছে। বিজয় 52 চলে আসলে কিন্তু আপনার শর্টকাট কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা এইখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এই সমস্যাটা আমি একটু আগে ফেস করতেছিলাম, সো আমি এটা খেয়াল করে নাই, যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছিলো। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের যে শর্টকাট কী ছিল 56 নম্বর, সেটা হচ্ছে যে আমরা যদি কপি করি এবং এটাকে আমরা এখানে পেস্ট করতে চাই ফর্মুলা ছাড়া, তাহলে অল্টার H+V করলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। অর্থাৎ অল্টার প্লাস H+V, অল্টার প্লাস H+V+V, তারপরে অর্থাৎ শুধুমাত্র ভ্যালুটা কিন্তু এখানে এসেছে। কীভাবে বুঝবো, এখানে দেখুন, এখানে জাস্ট এই ভ্যালুটা দেখাচ্ছে, বাট এইখানে কিন্তু দেখাচ্ছে না। ওকে, তো চলে যাচ্ছে আমাদের 57 নম্বর শর্টকাট। 57 নম্বর শর্টকাটে আমরা যেটা শিখবো, এখন মনে করেন যে আমি এই লাইনটা লিখেছি, বাট এখানে কিন্তু কোনো লাইন নেই, কোনো লাইন কিন্তু এখানে নেই। ও মাই গড, এটা কি আবার বাংলা হয়েছে নাকি? ওকে, এখানে কিন্তু আমি কোনো লাইন দেখতে পাচ্ছি না, তো এখানে আমার লাইন দিতে হবে। সেটা আমি কী করে দেবো, আমি জাস্ট আমার কিবোর্ড থেকে অল্টার H+B+A, অল্টার চেপে H চেপে B চেপে A যাবো, তাহলে কী হবে, এটা লাইন হয়ে গেছে। ওকে, তো চলে যাচ্ছে আমাদের 58 নম্বর শর্টকাট। এটা লাইন হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এই লাইনগুলো, ওখানে অনেকগুলো লাইন হয়েছে, এতগুলো লাইন আমি চাচ্ছি না, আমি এটাকে মার্জিন সেন্টার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কী করবো, অল্টার প্লাস M+C। ওকে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে অল্টার H+MC করে দিলে কী হবে, এটা মার্জিন সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই। যেমন এখানে একটা লাইন আছে, আচ্ছা মার্জ শেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে 59 নম্বর শর্টকাট। সেটা হচ্ছে এখানে আমাকে কোনো একটা রো ইনসার্ট করতে হবে। তাহলে আমি কী করব, আমি জাস্ট শিফট কন্ট্রোল প্লাস প্রেস করব, তাহলে কী হবে, আমার এখানে একটা রো অ্যাড হবে। আমি চাচ্ছি এখানে একটা হেডিংস দিতে। ওকে, হেডিংস দেওয়ার জন্য এটা করব আমি 61 নম্বর শর্টকাট কি। ওকে, তাহলে আমার এখানে হেডিংস দেওয়ার জন্য এটাকে মার্জ করে নেব। মার্জ করে নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, অল্টার H+MC। ওকে, এটা মার্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে লিখি, দেখুন না কী হয়। ওকে, আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে যে সেলস রিপোর্ট। ওকে, তাহলে কিন্তু এটা লেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে। তবে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, অবশ্যই আমরা পুরোটা সিলেক্ট করবো না, তাহলে কিন্তু সেলস অ্যান্ড রিপোর্টটাকে আমরা খুঁজে পাবো না।
ওকে, এটা গেল হচ্ছে যে আমাদের 61 নাম্বার। এখন 62 নাম্বার, যেটা হচ্ছে যে আমার এখানে আরেকটা কলাম দরকার। সেটা আমি কি করব, জাস্ট সেম শিফট কন্ট্রোল প্লাস, কলাম সিলেক্ট করে শিফট কন্ট্রোল প্লাস করলে কলাম ইনসার্ট হবে, রো সিলেক্ট করে শিফট কন্ট্রোল প্লাস সিলেক্ট করলে রো ইনসার্ট হবে। এখন আপনার মনে হচ্ছে যে না আমার একটা না, আমার অনেকগুলো রো দরকার। যতগুলো দরকার ততগুলো সিলেক্ট করে প্লাস করুন না ভাই, সব বেশি যাবে। কলামও বেশি দরকার, জাস্ট যতগুলো কলাম দরকার ততগুলো সিলেক্ট করুন, শিফট কন্ট্রোল প্লাস, হয়ে গেছে। এখন দেখলাম আমি করে ফেললাম এগুলো, এখন তো আমার দরকার নাই, এখন আমাকে মাইনাস করতে হবে। তাহলে আমি কী করব, আমার কোনো একটা রো বা সেল বা যে কোনো কিছু মাইনাস করতে হলে আমি জাস্ট কন্ট্রোল শিফট কন্ট্রোল কন্ট্রোল মাইনাস। আমার কি আবার ভাষা চেঞ্জ হয়ে গেছে না তো? ঠিক আছে, তো কন্ট্রোল প্লাস মাইনাস ক্লিক করলে কী হবে, এটা কিন্তু আউট হবে। প্লাস করার জন্য শিফট কন্ট্রোল প্লাস, আর মাইনাস করার জন্য জাস্ট কন্ট্রোল মাইনাস। ওকে, তাহলে আমার কিন্তু সব মাইনাস হয়ে যাবে। ওকে, চলে যাচ্ছে 65 নম্বর শর্টকাট। 65 নম্বর শর্টকাটে যেটা হবে সেটা কি, তাহলে কী হবে, এটা পুরো সাম হবে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ওকে আমি দেখাই, ডাবল ক্লিক করলে কিন্তু এটা নিচে চলে আসতেছে, অর্থাৎ প্রত্যেকটার সাম সেম। আমি এখানে 91 করে দিই, একটু চেঞ্জ করা দরকার, যেহেতু না হলে বোঝাতে সমস্যা। এইভাবে আমরা চেঞ্জ করেই দিতে পারি। 234 কেউ কোনো নাম্বার পায় না, আমি যদিও দিয়ে দিয়েছি। যাই হোক, তো এইভাবে আমরা এটা চেঞ্জ করে নিতেই পারি। ওকে, অর্থাৎ এই যে আমরা ডাবল ক্লিক যদি না করে আমরা এটা অন্যভাবে করতে চাই, তাহলে কীভাবে করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি করব। কন্ট্রোল ডি মানে কি, ফিল ডাউন, অর্থাৎ ডুপ্লিকেট। মনে করেন যে আমার এই 23টা 10 বহুবার দরকার, তাহলে আমি এখানে কন্ট্রোল ডি করবো, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি। ওকে, এটা বারবার চলে আসবে উইথ ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটটা আছে ওইটা সহ চলে আসবে। বাট আমি চাচ্ছি যে ফরম্যাটটা আমার দরকার নেই, এটা আমাকে যেটা করতে হবে সেটা আমাকে ডিলিট করতে হইতে পারে, কিন্তু আমি চাচ্ছি আমি ডিলিট না করে আমি কীভাবে করবো, কিবোর্ড দিয়ে। তাহলে এরকম সিলেক্ট থাকা অবস্থায়, শর্টকাট কি নাম্বার 69, সিলেক্ট থাকা অবস্থায় আমার যেগুলোর দরকার নেই আমি জাস্ট ওগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল আর করবো। ইউ সি দ্য ম্যাজিক। তো এখন চলে যাচ্ছি আমরা 70 মানে 70 নম্বর শর্টকাট কি, তাহলে 70 নম্বর শর্টকাট কি কী হবে, এখন 70 নম্বর শর্টকাট কী হচ্ছে যে আমরা চাইলে ট্যাব চেপে এক সেল থেকে আরেক সেলে চাইতে পারি। বাট আমরা পিছনে কীভাবে আসবো, আমরা যদি শিফট চেপে ট্যাব চাপ দিই তাহলে দেখুন আমরা পিছনে চলে আসছি। ওকে, তাহলে চলে যাচ্ছি 71 নম্বর শর্টকাট কি। 71 নম্বর শর্টকাট কি, আমরা যদি শিফট প্লাস F2 ক্লিক করি কী হচ্ছে, অর্থাৎ শিফট প্লাস F2 ক্লিক করার সাথে সাথে আমাদের যেটা হবে ইনসার্ট কমেন্ট। অর্থাৎ আমি যদি কোনো কিছু লিখতে চাই, অর্থাৎ আমার এই সেল সম্পর্কে আমি লিখতে চাই হি ইজ ফেল, তাহলে এটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেল। এখানে ক্লিক করার সাথে আমি দেখতে পাবো সে ফেল। কেন ফেল দিলাম, কারণ সে 23 পেয়েছে, 23 কেউ পাস করেই না। ওকে, চলে আসছি 73 নম্বর শর্টকাটে। ওকে, তাহলে 73 নম্বর শর্টকাট যেটা হবে সেটা হচ্ছে এখন যদি আমি অল্ট প্লাস এন্টার করি, অর্থাৎ দেখুন আমি লিখতেছি আমি লিখি ওকে মাই সরি নেম ইজ লাইক মিতু ওকে, তো মাই নেম ইজ মিতু, এটা কিন্তু আরেকটা লাইনে চলে গেছে। কিন্তু আমি যদি এটাকে চাই এক লাইনে আনবো তাহলে কী করবো, আমি জাস্ট অল্টার চেপে এন্টার চাপবো। অর্থাৎ যে কোনো লেখাকে আমরা যত বড়ই হোক না কেন আমরা যদি অল্টার এন্টার চাপি তাহলে সেলটা কী হবে, নিচের লাইনে চলে যাবে। আমি যদি আবার অল্টার প্লাস এন্টার চাপি তাহলে কি, অল্টার এন্টার চাপলে আমরা কি অনেক দূরে যেতে পারবো আর কি। অর্থাৎ দেখুন আমার এই সেলটা কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমি এই মুহূর্তে ডিলিট করে দিচ্ছি, আমার যেহেতু দরকার নেই। সো আপনারা লাগলে আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন। তাহলে চলে যাচ্ছে শর্টকাট কি নাম্বার 73। 73তে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমি যদি শিফট প্লাস F3 প্রেস করি, F3 কী হবে করে দেখি। ও সরি, এইটা না, এটা আমি আগে আপনাদেরকে দেখা দিয়েছি।
ওকে, অর্থাৎ যদি মনে করেন যে আমার এই বাংলার টোটাল দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে কিন্তু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এইখান থেকে এটার কিন্তু একটা নেম দিতে পারি, যেমন এটা হচ্ছে ম্যাথ। ওকে, তাহলে এই সেলটার নাম কিন্তু ম্যাথ হলো। এটার কার্যকারিতা কী? আমরা যে নাম দিলাম, তাহলে আমি যদি এখানে সাম লিখি, ACM, ওকে, সাম লিখে যদি আমি এখানে ম্যাথ লিখি, দেখুন এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ওই যে নামটা, আমি এখানে ম্যাথ ক্লিক করলে দেখুন এই ম্যাথের কিন্তু যোগ হয়ে গেছে। অর্থাৎ এই আমাকে এটা সিলেক্ট করা দরকার হলো না, আমি ম্যাথ লেখার সাথে ক্লিক করার সাথে এটা চলে আসলো। বাট শর্টকাট নাম্বার 74। এখন এই নেম ম্যানেজারটাকে আমি এডিট কেমনি করবো? Ctrl+F3 দিলে আমাদের নেম ম্যানেজারটা ওপেন হবে। এখানে চাইলে আমরা এডিট করতে পারি, নতুন নাম অ্যাড করতে পারি, তবে নেম অ্যাড করাটা খুবই ভালো। এখানে যদি কেউ সিলেক্ট করে, এখানে কিন্তু দেখতে হবে যে সাম ম্যাথ কী কী দিয়ে হয়েছে, এটা কিন্তু দেখতে হবে না। যদি আমি এটা অন্য জায়গায় করি, সেম এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিই, দেখুন এটা কিন্তু কেউ বুঝতে পারবে না এটা কেমনে আসছে, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আপনার বস বলে ওয়াও, সো ইউ ক্যান ডু এটা। তো আমরা চলে যাচ্ছি 75 নম্বর শর্টকাট। আপনাকে জানাচ্ছি কংগ্রাচুলেশন, আপনি এক্সপার্ট না, এক্সপার্টের থেকেও বেশি এক্সপার্ট হবেন অবশ্যই, কারণ আপনি 75 নম্বর শর্টকাট শিখতে চলেছেন। ওকে, তাহলে 75 নম্বর শর্টকাট। এখন মনে করেন যে আমি এইখানে 34 লিখবো, বাট আমি চাচ্ছি যে না, আমি এটা লিখতে চাই না। তখন আমি কী করবো? স্কেপ প্রেস করবো। স্কেপ প্রেস করলে কী হবে? যেটা আমার আগের লেখা ছিল সেটা চলে আসবে। ওকে, তাহলে আমরা স্কেপ বাটন শিখলাম। আমি যেগুলো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে না, আমি আসলে এখানে 34ই করতে চাই, তাহলে এন্টার প্রেস করবো। এন্টার অ্যান্ড স্কেপ অবশ্যই ব্যবহার করবেন। চলে যাচ্ছে আমাদের 77 নাম্বার শর্টকাট। 77 নাম্বার শর্টকাট। আমি যদি এইটাকে কালার করতে চাই, কীভাবে করব? মাউস ছাড়া আমরা কিবোর্ড থেকে অল্টার ইস, আবার ইস। এখন জাস্ট যদি আমি বিভিন্ন সেলে ঘুরে বেড়াই, দেখুন আমার যদি আমি কালার করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমাদের যে রাইট অ্যারো লেফট অ্যারো আছে, সেগুলো আমরা ক্লিক করে বিভিন্ন রকম কালারে সিলেক্ট করতে পারি। দেখুন এটা আমার কালার হয়ে গেল। কালার করার জন্য অল্টার ইস, আবার ইস, তারপর লেফট অ্যারো রাইট অ্যারো, যে কালারটা আপনার চয়েস হয়। ওকে, চলে যাচ্ছে 78 নম্বর শর্টকাট। 78 নম্বর শর্টকাট 78 নম্বর শর্টকাট যেটা, সেটা হচ্ছে যে 78 নম্বর শর্টকাট। আমি যদি Ctrl+Shift+N বাটন ক্লিক করি, তাহলে কী হবে? দেখুন আমি এখানে লিখে রাখছি যে 487 লিখলাম। এখন Ctrl+Shift+N, দেখতে পাচ্ছেন কী হয়েছে? বুঝতে পারেননি মেবি। অর্থাৎ এইখানে একটা সে এরিয়া সিলেক্ট করে দিয়েছে। ওকে, তাহলে Ctrl+Shift+N যদি ক্লিক করি, দেখুন এখন বুঝতে পারবে এখানে পুরোটা কিন্তু একটা এরিয়া হয়ে গেছে। শর্টকাট কি নাম্বার 79। এই লেখাটাকে আমি কেটে দিতে চাচ্ছি, তাহলে কি করবো? আমি কীভাবে কাটবো? আপনার মনে আছে? আমার তো মনে করতেছে। ওকে, এটা আমি পরে বলবো। চলে যাচ্ছে আমাদের 80 নম্বর শর্টকাট। সেটা হচ্ছে যে আমার কোনো একটা রো হাইড করতে হবে, তাহলে আমি কী করবো? হাইড করার জন্য Ctrl+9, হাইড হয়ে গেছে। আবার ফিরে আনার জন্য Shift+Ctrl+9, অর্থাৎ 81 82 নম্বর শর্টকাট। রো হাইড আর সিলেক্ট, Ctrl+9 হাইড, Ctrl+0 আনহাইড। কিন্তু কলাম হাইড করার জন্য কী করতে হবে আমাকে? Shift+Ctrl+9, Ctrl+9, ও মাই গড, পুরোটা হাইড হয়ে গেছে। তাহলে আমরা কী করবো? যদি এটাকে হাইড করতে যাই, আমার মনে পড়ছে না, আপনার মনে পড়লে আমাকে একটু জানাবেন। এই মুহূর্তে আমি আসলে ভুলে গেছি।
তবে একটু পর অবশ্যই মনে হবে, বহুত দিন ধরে আমি আসলে হাইট করি না যেহেতু। তবে আপনার হাইট লাগলে আপনি অবশ্যই মাউস দিয়ে ক্লিক করে এখান থেকে হাইট করে নিতে পারবেন। ওকে, এটা আমি দেখাই দিলাম। যার মনে আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কলাম কী করে হাইট আর আনহাইট করবো। তবে আমার মনে পড়তেছে মেবি, আমি একটু প্রেস করে দেখি। Ctrl 0। ইটস ওয়ার্ক। ওকে, এটা কাজ করছে, বাট আমি জানি না আনহাইট কীভাবে করবো কলাম। আমি Ctrl Z করে নিলাম। আপনারা যদি কেউ আনহাইটের কিটা জানেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে Ctrl 0 দিয়ে আমরা কলাম হাইট করতে পারবো। ওকে, চলে যাচ্ছে 85 নম্বর শর্টকাট। 85 নম্বর শর্টকাট খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর কাস্টম ওপেন করতে চাই, আমাদের যে Ctrl 1 প্রেস করি না, দেখুন আমাদের যে ফরম্যাট সেল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এখানে বিভিন্ন কিছু কাস্টমাইজ করতে পারি। Ctrl 1 মনে রাখবেন। 85 নম্বর শর্টকাট কি? 85 নম্বর শর্টকাট কি আরও মজার। আমরা যদি কোনো লেখাকে কেটে দিতে চাই, আমরা দেখাতে চাচ্ছি এই লেখাটা কেটে গেছে, তাহলে আমরা কী করবো? Ctrl 5। দেখুন লেখাটা মনে হচ্ছে কেটে গেছে। আবার যদি এটাকে আমি ফিরে আনতে চাই, জাস্ট Ctrl 5। ওকে, চলে যাচ্ছে 86 নম্বর শর্টকাট কি? 86 নম্বর শর্টকাট কিতে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি এই লেখাটাতে $সাইন অ্যাড করতে চাই, তাহলে আমি কী করব? Shift Ctrl 4। দেখুন $সাইন অ্যাড হয়ে গেছে। 86, 87, 88 হয়ে গেছে। 89 নম্বর শর্টকাটে আমরা যেটা করতে পারি, আমরা যদি এটা পার্সেন্টেজ করতে চাই তাহলে Shift Ctrl 5, পার্সেন্টেজ হয়ে গেছে। আমরা যদি চাই এটার নাম্বার ফরম্যাট, তাহলে আমরা কি করব? Shift Ctrl এক্সক্লেমেটরি মার্ক। আমরা চাচ্ছি এটার ডেট ফরম্যাট, তাহলে Shift Ctrl 3, ডেট ফরম্যাট। আমরা চাচ্ছি এটা টাইম ফরম্যাট, তাহলে Shift Ctrl কী করব? @2, টাইম ফরম্যাট। ওকে, তাহলে আমরা শিখে গেলাম। আমাদের 81, 87 ছিল, 90 নম্বর শর্টকাট আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 91 নম্বর শর্টকাট। 91 নম্বর শর্টকাট এটা আমি আপনাদেরকে অলরেডি শিখে ফেলেছি। ওকে, তাহলে 91 নম্বর শর্টকাট আমি যেটা করবো সেটা হচ্ছে Ctrl + F10। Ctrl + F10 কী হয়? Ctrl + F10 যেটা হবে, দেখুন, অর্থাৎ এক্সেল কী হলো? রিস্টোর ডাউন হয়ে গেল। আবার যদি আমরা Ctrl + F10 প্রেস করি, এটা কি মিনিমাইজ হবে এবং রিস্টোর ডাউন হবে। ওকে, তাহলে শর্টকাট নাম্বার 91, 92, 93 যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি Ctrl + 9 প্রেস করি, এটা তো আমি অলরেডি করেই ফেলেছি। হাইট Shift Ctrl 9, ইট উইল বি নট ওয়ার্ক। তাহলে 96 নম্বর শর্টকাট যেটা হবে, আমরা যদি কোনো কিছু ওপেন করতে চাই, ডাইরেক্ট কীভাবে ওপেন করবো? জাস্ট Ctrl + F12। Ctrl + F12 প্রেস করলে কী হবে? সঙ্গে সঙ্গে আমাদের ওপেনের যে উইন্ডোটা এটা ওপেন হয়ে যাবে। বাট আমরা যদি Ctrl O প্রেস করি, তাহলে কিন্তু কী হবে? অনেক কিছু আসবে, ব্রাউজ করতে হবে, এটা একটা ঝামেলার বিষয়। তাহলে আমরা সহজে শর্টকাটে ওপেন করবো Ctrl + F2। চলে যাচ্ছে 97 নম্বর শর্টকাটে। 97 নম্বর শর্টকাট হচ্ছে Ctrl Shift F1। Ctrl Shift F1, Ctrl Shift F1 মানে কি? ফুল স্ক্রিন। ওকে, আমার কিন্তু সব কিছু হাইড হয়ে গেছে, রো হাইড হয়ে গেছে, আমার এখানে রিবন হাইড হয়ে গেছে, অপশন সব কিছু হাইড হয়ে গেছে। এটা আবার আমার জন্য আমরা কী করবো? সেম Ctrl Shift F1, Ctrl Shift F1 দে হাইট, Ctrl Shift F1 দে আনহাইট। ওকে, চলে যাচ্ছে আমাদের 98 নম্বর শর্টকাট। 98 নম্বর শর্টকাট আমরা এটা আবার অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি Alt+V করি,
হাইড হবে, অল্টার ভি ইউ করলে এটা কিন্তু আনহাইড হবে, অল্টার চেপে ভি ইউ, ও মাই গড, কন্ট্রোল জেড। আমার মনে হচ্ছে যে এখানে বাংলা হয়ে গেছে, যার কারণে এটা কাজ করতেছে না, কিন্তু ঠিক আছে। তাহলে এটা শিফট কন্ট্রোল F1 দিয়েও কাজ করতেছে না। আই থিঙ্ক এক্সেল মেক সাম প্রবলেম হেয়ার। ওকে, আমার এটা কাজ করতেছে না এই মুহূর্তে, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। ওকে, এটা যেহেতু কাজ করছে না, সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি অল্টার প্লাস F4 প্রেস করব। অল্টার প্লাস F4 প্রেস করলে কী হবে, অল্টার প্লাস F4 প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, অল্টার প্লাস F4 প্রেস করলাম, এটা ক্লোজ হয়ে গেল। এটা ছিল আমাদের 99 নম্বর শর্টকাট। এখন আমরা চলে যাব আমাদের 100 নম্বর শর্টকাটে। তো চলে আসছে যে আমাদের 100 নম্বর শর্টকাট, সেটা হচ্ছে অল্টার প্লাস এ প্লাস এ। কী হবে, অল্টার এ, একশো নম্বর শর্টকাটে আমরা যেটা শিখব, ফাইলে যাই, ফাইল থেকে আমি ওকে 100 নম্বরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে এখন মনে করেন যেটা হচ্ছে যে আমি লিখলাম 15 বাংলা 15 মিনিটস কম্পিউটার স্কুল। এটা কিন্তু অনেক দূরে চলে গেছে, বাট এটাকে চাইলে কিন্তু আমি এক লাইনে নিয়ে আসতে পারি। কী করবো, অল্টার প্লাস এইচ প্লাস ডাব্লিউ, তার মানে কি র্যাপ টেক্সট, অর্থাৎ ওই লেখাটাকে ওই লাইনের মধ্যে অ্যাডজাস্ট করে দাও। আমরা কিন্তু এটা অনেকেই ব্যবহার করি, এই কিটা আমাদের অনেক কাজে আসবে। তো সবচেয়ে বেশি কাজের যেটা সেটা হচ্ছে যে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের লাস্ট 101 নম্বর শর্টকাট। 101 নম্বর শর্টকাট অর্থাৎ আমি এইখানে এই কালারটা দিলাম, বাট আমি চাচ্ছি এইখানে এই কালারটা দিব। কীভাবে দিব, এটাকে সিলেক্ট করে আমি যেটা করব, অল্টার এস, অল্টার এস এফপি। অল্টার এস এফপি মানেটা কি দেখেন, এখানে কিন্তু যে আমাদের মাউসের কর্নারে ফরওয়ার্ড প্যাটার্নে এটা চলে আসছে। আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি ওই কালারটা এখানে চলে আসবে, যে ফরম্যাট ছিল সেটা এখানে চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি এটাকে আবার আমি ফরম্যাট যদি থাকে সেটাকে আমি আনফরম্যাট করবো, অর্থাৎ ফরম্যাট আউট করবো। তাহলে কি করব, অল্টার এস ইএফ, আন্ডারস্টুড। অর্থাৎ এখানে যত ফরম্যাট ছিল সব চলে গেছে, কিন্তু কোনো ফরম্যাটই এখানে নাই, একদম জেনারেল ফরম্যাটে চলে আসছে। বাট আমি ফরম্যাট চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অল্টার এস এফপি আর ফরম্যাট আউট অল্টার এস ইএফ। থ্যাংক ইউ সো মাচ ফর এতক্ষণ ধরে বোরিং একটা ক্লাস করার জন্য। বাট ক্লাসটা বোরিং হলেও আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এক্সেলে নিজেকে অনেক বেশি এক্সপার্ট করতে পারবেন। সেই প্রত্যাশা নিয়েই শেষ করতে যাচ্ছি আমাদের আজকের 15 মিনিট কম্পিউটার স্কুলের 101 নম্বর শর্টকাট। ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড মোর এক্সপার্ট। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে
আরও কেউ আপনি কিছু শিখতে পারলে, যদি মনে করেন অন্যরাও শিখতে পারবে, উপকার হবে, অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।